মাস্টার, তো এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিয়ে নিই। কি ক্লাস নিচ্ছ তুমি? বাংলা ক্লাস। মোটামুটি ছাত্ররা যারা সিনিয়র ছাত্র, ছাত্ররাই ক্লাস নেই আর ছোট ছাত্রকে পড়ায়, কিন্তু যেরকম পড়ায় ওইরকম ছাত্র তো ছাত্রই। শুধু মাস্টার থাকতো কারো দুটা, তো ছেলে মেলে শিক্ষিত হতো। গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না, এখানে হলে ভালো হতো। একজন মাত্র শিক্ষক, তাই ছাত্রদের দিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান। 4টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের মতো সমস্ত কাজ সামলাতে হচ্ছে প্রধান শিক্ষককে। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত ওই কেন্দ্রটিতে মোট 81 জন পড়ুয়া রয়েছে। শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে। 81 জন ছাত্রছাত্রী। নিয়মিত কতজন আসছে? নিয়মিত আসছে 35-40 জন। বলছি এই যে রেগুলার যে 35 থেকে 40 জন ছাত্র আসছে, তাদের পড়াশোনা হচ্ছে কিভাবে? এখানে পড়াশোনা হয় না, আমরা পড়াশোনা সেরকম হয় না। আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র, যেগুলো সিনিয়র ছাত্র, ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই, কিন্তু ছাত্র তো ছাত্রই, খেলাধুলার ঝোঁক বেশি, তো পড়াশোনা আর কী হবে। মানে এখানে কি ছাত্ররাই ক্লাস নিচ্ছে? মোটামুটি ছাত্ররা যারা সিনিয়র ছাত্র, ছাত্ররাই ক্লাস নেই আর ছোট ছাত্রকে পড়ায়, কিন্তু যেরকম পড়ায় ওইরকম ছাত্র তো ছাত্রই। বর্তমানে আমার স্কুলে 81 জন ছাত্র এনরোলমেন্ট আছে। মোটামুটি 35-30 জন করে রেগুলার আসে, কিন্তু আসলে কী হবে, ছাত্র তো ক্লাস হয় না। আমাকে ব্লকে, SI অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই। একজন শিক্ষক এই 4টি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন? কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা। শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না, তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। মাস্টারের অভাব আছে, মাস্টারের অভাবের জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে। আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই, মেয়ে নাই, সব গরিবের। আমিও যে আছি, আমিও গরিব, দরকার হলে আমি ছেলে পেলেকে নিয়ে ফের বাইরেও চলে যাচ্ছি খাটার জন্য। হ্যাঁ, এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা, তো ছেলে মেলে শিক্ষিত হতো। গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না, এখানে হলে ভালো হতো। রাখছি তো আমরা এখানে ভাড়া কি বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি, শিক্ষকের দরকার, পড়াশোনা ভালো হবে। একটা শিক্ষক আছে, একটা শিক্ষকে কি হবে। মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয়। চলছে হেঁটে পথ ধরে, শীতের পরে সত্তরে চেঁচিয়ে তার মুখ ব্যথা, কথা ডাকছে ছেড়ে ডাকছে রে বলে ডেকে হাত ছেড়ে ঘুম ছেড়ে আর একটাই মাস্টার, তো এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিয়ে নিই। কি ক্লাস নিচ্ছ তুমি? বাংলা ক্লাস। কোন ক্লাস এগুলো? এগুলা 5 ক্লাস 6 ক্লাস। তুমি কি রেগুলার ক্লাস নাও? হ্যাঁ। বলছি এখানে কতজন শিক্ষক আছে? একজন। তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে? 12-13 জন আছে। তোমরা ক্লাস, তুমি কি ক্লাসে পড়ো? 8 এ। আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ? এখন আমাদের 5, 6, 7, 8। জানা গিয়েছে 2001 সাল থেকে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি পথ চলা শুরু করে। 2003 সালে অনুমোদন পায়। সেই সময় 2 জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর ধাপে ধাপে 6 জন শিক্ষকের বেতন চালু হয়। পরে একজন শিক্ষক মারা যান এবং বাকি 4 জন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন। তারপর থেকেই আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি এই প্রতিষ্ঠানটিতে। 2022 সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন, কোনো গ্রুপ ডি কর্মী নেই। অন্তর্দেশীয় মাঝে সবার দুপর। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।